সম্প্রতি ফরিদপুরে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল। তিনি অভিযোগ করেন সদরপুর জেলার ইউএনও একটা অনুষ্ঠানে, আমি একটু রিপোর্টটা একটু পড়ছি, এটা জনকণ্ঠের একটি রিপোর্ট পড়ে আমি আবার ফিরছি আমার বক্তব্যে। সবাই বক্তব্য দেন আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সদরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে আমি বক্তব্য রাখি। সেখানে দিল্লি না ঢাকা প্রশ্নে বলা হয়েছিল, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। আনিসুর রহমান বলেন, এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। এ সময় তিনি তার অঙ্গভঙ্গি এবং বলে কলে কৌশলে বোঝানোর চেষ্টা করেন আওয়ামী লীগ আজ অথবা কাল ফিরে আসবে। একটু বোঝার চেষ্টা করবেন যে ইউএনও সাহেব বলছেন চলে বলে কোলে কৌশলে বুঝাইতে চেয়েছেন আওয়ামী লীগ আজ অথবা কাল ফিরে আসবে। এটাই ছিল অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে এ কথা শুনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান ওই ইউএনওকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের জন্য ডিসি মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন। মোখলেসুর রহমান বলেন, আজকের মধ্যে ইউএনও বদলি হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেনশন করব। আমি পাবলিকলি বলে গেলাম, এত দুঃসাহস এখনো যারা পরিবর্ধিত সরকারের পিছনে এখনো ইন্ধন যোগাচ্ছে, যদি কোনো পুরুষ বা কোনো পদবিধারী কেউ এদের পৃষ্ঠপোষকতা করে গোপনে আমাদের সংবাদ দেবেন। এই সময় ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে সচিবের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী। তিনি বলেন, ইউএনওর বিষয়ে আজই সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের বিষয়ে সদরপুর ইউএনও আল মামুন সংবাদ মাধ্যমকে বলেন, আমি এমন কোনো কথাই বলিনি। ওনাদের সঙ্গে যখন কথা বলি তখন বিএনপি জামাতের নেতারাও উপস্থিত ছিলেন, এ ধরনের কোনো কথাই বলিনি। এখন আমার প্রশ্ন হলো, অভিযোগকারী অভিযোগ করছেন চলে বলে কোলে কৌশলে বুঝাইতে চেয়েছেন আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা কাল। এতটুকু অভিযোগের ভিত্তিতে, শুধু মৌখিক এতটুকু অভিযোগের ভিত্তিতে একজন ইউএনওকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার নির্দেশে তাকে সাময়িক প্রত্যাহারের সাথে সাথে তাকে বহিষ্কার করবেন। এখন উক্ত ব্যক্তি ইউএনও আল মামুন তিনি কথাটা বলছেন কি বলেননি, অথবা তার কাছে বিষয়টি শোনার প্রয়োজন বোধ করেননি অ্যাকচুয়ালি বিষয়টি কি হয়েছে, এবং ওখানে যেসব বিএনপি এবং জামাত বা অন্যান্য যেসব সদস্যবৃন্দ ওখানে উপস্থিত ছিলেন তারা বলেছেন এই ধরনের কোনো কথা হয়নি। অভিযোগকারী বলছেন যে তাকে ডেকে নিয়ে কথাটা বলছে যে আজ অথবা কাল আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না এটা পরের কথা, কিন্তু এই কথাটা উনি বলছেন কিনা আর বললে তার অপরাধ কতটুকু এটা না চিন্তা করে একজন সরকারি কর্মকর্তাকে ইনস্ট্যান্ট বহিষ্কার করা বা করার কথা বলাটাই অপরাধের। এমনও হতে পারে যিনি অভিযোগ করেছেন তিনি কোনো একটা তদবির নিয়ে বা কোনো একটা কাজের জন্য তাকে হয়তোবা ইরেগুলার কোনো কাজের জন্য গিয়েছিলেন, হয়তোবা তিনি করেননি বা করতে পারেননি আইনগত বা পেশাদারিত্বের জায়গা থেকে, যেহেতু হয়তোবা তার কাজটা তিনি করে দিতে পারেননি বলেই হয়তো অভিযোগ করছেন। সুতরাং শুধুমাত্র মৌখিক একটা অভিযোগের ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত নেয়া বা সিদ্ধান্ত নিলে সারা দেশের শাসন ব্যবস্থা, আইনের ব্যবস্থা সবকিছু উঠে যাবে। দেশ দিনে দিনে এইরকম কিছু সুটকা ফটকা মানুষের কাছে জিম্মি হয়ে যাবে, প্রশাসন জিম্মি হবে, আইন প্রয়োগকারী সংস্থা জিম্মি হবে সারা দেশ।
সুতরাং এইসব কে কখন কোথায় থেকে সামান্য ছোট একটা অভিযোগ করলো কি করলো না এটা ভেবে একজন ইউনোকে ইনস্ট্যান্ট বহিষ্কার করার অর্থ হলো এই সুটকা ফটকা এদেরকে প্রতিষ্ঠিত করা, আইনের শাসনকে ভুলণ্ঠিত করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো।